উপদেশ কথাটির মধ্যেই লুকিয়ে আছে এর অন্তর্নিহিত তাৎপর্য। মানব সৃষ্টির মূলে উদ্দেশ্য স্রষ্টার ইবাদত করা। সেই স্রষ্টার প্রতি সৃষ্টির কর্তব্য কি তা আমরা আজ ভুলতে বসেছি। ইলাহি বিধানের বাস্তব রূপ ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে। অথচ মুসলিম উম্মাহ আজ সিরাতে নববী থেকে বিচ্যুত হয়ে অলি বুজুর্গ ও আকাবিরে দ্বীনের অন্ধ অনুকরণে গা ভাসিয়ে দিয়েছে। নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের কারণে মানুষের আন্তঃব্যক্তিক ও সামাজিক সম্পর্কে চির ধরেছে ও মানবাধিকার হতে বঞ্চিত হচ্ছে। সরল প্রাণ আপামর জনগোষ্ঠীর মনোধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ধর্মগুরুদের পুঁজিপতি হওয়ার বাসনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তৃণমূল পর্যায়ে ওয়াজের মাঠে ওয়াইজগণ কোরআন সুন্নাহর পরিবর্তে অবতারণা করছেন যত সব অলৌকিক লোক কাহিনীর বুকশপ, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, ফুটপাত সহ নানা যানবাহনে ফেরিওয়ালাদের কাছে থেকে সাধারণ মানুষ ইসলামী বই কিনে প্রকৃত ইসলামের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে। এসব বিষয় মাথায় রেখে সাধারণ মানুষ ও ওয়াইজিনের জন্য দিক নির্দেশনামূলক উপদেশ নামক গ্রন্থটি রচনার ক্ষুদ্র প্রয়াস। এটি সমুদ্র তটে নুড়ি কুড়াবার মতো। এর বৃহৎ কার্যের দায়িত্ব রয়ে গেল পরবর্তী প্রজন্মের ওপর। বর্তমান প্রজন্ম এর দ্বারা সামান্য উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হবে ইনশাআল্লাহ। কোরআন ও সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ লেখনী রয়েছে। বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন তুবা পাবলিকেশন।